এটা আবার কি? আমি কোথায় এসে পৌঁছলাম? বাহ বাহ, কত সুন্দর স্ট্যাবলিশ বাড়ি। ট্যাবলেট করে দিলে তো জীবনের মুখে রিস্ক লেগে যাচ্ছি, কখন কি হবে কিছু বলার নেই। এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো ব্যাক টু মাই চ্যানেল নিউ আনাদার ব্লগ, আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা যেই উদ্দেশ্য রওনা দিচ্ছি, আপনারা ক্যাপশন দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কাটরা মসজিদ যাচ্ছি, যে আমাদের এই মুর্শিদাবাদের ঐতিহ্যময় একটি তীর্থস্থান। সেই জায়গাটাতে আমরা যাচ্ছি। দীর্ঘদিন সেই জায়গাটায় নামাজ হয় না, কিন্তু সেই জায়গাটাতে এখন অনেকেই ঘুরতে আসে, অনেক দেশান্তর থেকে ঘুরতে আসে সেই জায়গাটাই। তো আজকে আপনাদেরকে সেই ঐতিহ্যময় জায়গাটি পরিচয় করিয়ে দেবো। সেই জায়গাটি কত সুন্দর, কোনো মনোমুগ্ধকর জায়গা, সেই জায়গাটাতে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনাদেরকে সব ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। খুব সুন্দর একটা ভিউ আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিউটা উপভোগ করুন। অ্যাকচুয়ালি আমরা কিন্তু কাজে এসেছিলাম, কাজে আসার সঙ্গে সঙ্গে আপনার মনে হলো যে এই ভিউটা আপনাদেরকে দেখাই। খুব সুন্দর একটা ভিউ, দেখতে ভালো লাগছে, কিন্তু আদৌ এত সুন্দর নয়। এই মোবাইলে এত সুন্দর করে দিচ্ছে, তো দুঃখিত আপনাদেরকে। এটা হচ্ছে মনে হয় কলেজ টলেজ হবে, কিন্তু জানি না। সামনে আপনাদেরকে একটা গ্যাসের অফিস দেবো। যারা গ্যাসের অফিস কোনোদিন জীবনেও দেখেননি, তারা গ্যাসের অফিস দেখে নেন। আপনাদেরকে আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখিয়ে দিচ্ছি, গ্যাসের অফিস। তো ইন্ডিয়ান অয়েল। প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের ভিতরে আমরা সেই মুর্শিদাবাদের ঐতিহ্যময় জায়গা, সেই কাটরা মসজিদে আমরা অবস্থান করবো ইনশাআল্লাহ। তো কারা কারা কাটরা মসজিদ দেখেননি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবেন, যে কারা কারা দেখেনি আর কারা কারা নতুন দেখলেন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেবেন। আর কিছুক্ষণের ভিতরে আমরা সেই ঐতিহ্যময় জায়গায়, ঐতিহ্যময় একটি তীর্থস্থান বললেও চলে, যে জায়গায় মুসলিমদের উপাসনা জায়গা, সেই জায়গার এখন বন্ধ হয়ে পড়ে আছে। কেন বন্ধ হয়ে পড়ে আছে আপনারা বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটি ছড়িয়ে দেন। তো বন্ধুগণ, আপনারা আমাদের সঙ্গে থাকুন, এবং আর কিছুক্ষণের ভিতরে আমরা সেই ঐতিহ্যময় জায়গায় আমরা অবস্থান করতে চলেছি। তো বন্ধুগণ, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এখন পেট্রোল পুরে নিই গাড়িতে। পেট্রোল পুরে নেওয়ার কারণ আমাদের গাড়িতে পেট্রোল নেই, সেজন্য আমরা গাড়িতে পেট্রোল পুরে নেব এবং সেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আমরা পেট্রোল পুরে নিই এখন। টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছিল, আমাদের ফোন পে পে হচ্ছিল না, তো সেই জন্য দুঃখিত। আমার একটা বন্ধুর ফোন পে ছিল, তো সেই পে করে দিল আমার তেলের টাকাটা। আপনার সঙ্গে থাকুন, আর 1.5 কিলোমিটার পর আমরা পৌঁছে যাবো সেই আমাদের গন্তব্যস্থলে মসজিদে। তো প্রিয় দর্শক, আপনারা সেই ফাইনালি মুর্শিদাবাদের মুসলিমদের সেই উপাসনার জায়গায় আমরা পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গা, খুবই সুন্দর লাগছে এখানে এসে। কারোর মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। তো মুসলিমদের এই উপাসনা জায়গাটা কীরকমভাবে বানানো হয়েছে দেখুন। এই গুহাটা কিসের জন্য তৈরি করা হয়েছিল আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি।
এই ভাটার মতন যে গুহাটা তৈরি করা হয়েছে, কিসের জন্য করা হয়েছে তিনারাই ভালো জানেন যে কিসের জন্য এসবগুলো করা হয়েছে। তো খুবই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইট দিয়ে তৈরি কাটরা মসজিদটি, খুবই সুন্দরভাবে নকশা করেছে যিনারা করেছে। আজ থেকে 200-500 বছর আগে যিনারা করেছে তিনাদের দেখুন কেমন, তখন এত উন্নত বিজ্ঞান ছিল না, এত প্রযুক্তি ছিল না, তাই এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। দেখুন কোনো সিমেন্ট বালি ছাড়াই এই কাটরা মসজিদের ইটগুলো শুধু চুন দিয়ে গাঁথা আছে। মেবি আমি নিজেও সেরকম ভালো জানি না। তো আপনারা দেখুন, আপনারা এখানে এসে বিস্তারিত জেনে নেবেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিবেশ, কত মনোমুগ্ধকর পরিবেশ, সেই মুসলিমদের উপাসনার জায়গা। দেখুন আজকে মুসলিমদের উপাসনার জায়গাটা আজকে বন্ধ হয়ে পড়ে আছে, এর বিরুদ্ধে কেউ কথা নেই। এই জায়গাটা যদি আবার চালু হয়, আবার আগের মতো হয়, কতই না ভালো লাগবে, কতই না মুসলিমদের একটা মানে এমনি জায়গাটা নষ্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুসলিমদের যে উপাসনার জায়গাটা এখন তীর্থস্থানে পরিণত হয়ে গেছে। দেখুন আস্তাগফিরুল্লাহ। তো বন্ধুগণ, আপনারা এই যে আমার মতামত, এটা আবার চালু হোক। তো আপনারা কারা কারা এটাতে একমত আছে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে কারা কারা একমত আছেন যে আমাদের কাটরা মসজিদটি আবার পুনরায় চালু হোক। আপনারা কে কে একমত আছে আমাকে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবেন। তো বন্ধুগণ, আপনারা দেখুন কাটরা মসজিদটি কত সুন্দর একটা পরিবেশ, কত মনোমুগ্ধকর পরিবেশ। আপনাদেরকে পুরো বিস্তারিত পুরো ঘুরে দেখাতে পারলাম না, কারণ আমাদের টাইম ছিল না, খুবই সংকট ছিল টাইম আমাদের। সেই জন্য আমরা মূলত ওপরটুকুই দেখে আমরা চলে আসতে বাধ্য হয়েছি। তো বন্ধুগণ, আপনারা দেখুন কত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। ছোট ছোট ঘরগুলো যে কিসের জন্য করা হয়েছিল আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে কিসের জন্য। সামনে আপনাদেরকে দেখাচ্ছি, চলেন আসুন। যে সামনে দেখুন আমার বন্ধু কি করছে, আমার বন্ধু আগে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে পড়বে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো। আপনারা দেখুন এই ঘরগুলো কিসের জন্য করা হয়েছিল, আমরা বুঝতে পারেন যে এই ঘরগুলো কিসের জন্য করা হয়েছিল। সেই মুর্শিদাবাদের মুসলিমদের উপাসনার জায়গাটা দেখুন কত সুন্দর একটা জায়গা। আপনারা এখানে না আসলে কোনোদিনই বুঝতে পারবেন না যে কত সুন্দর এই পরিবেশটা হতে পারে। আপনারা দেখুন এই কাটরা মসজিদের ভিতরে একটি শিব মন্দিরও আছে। আপনারা অবাক হয়ে যাবেন যে মুসলিমদের উপাসনার জায়গায় হিন্দুদের উপাসনার জায়গা। আপনারা দেখুন সেই আমাদের ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষতে মুসলিমদের উপাসনার জায়গায় প্লাস হিন্দুদের উপাসনার জায়গায় দেখুন একই জায়গায় কি করে সম্ভব। দেখুন তো আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ অবশ্যই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার বিষয়ে বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা যিনারা এখনও ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করেনি তারা দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটি ছড়িয়ে দেন, এবং আপনাদের একটি কমেন্ট একটি লাইকেই আমাদেরকে ভিডিও করতে আগ্রহ করে দেন। তো প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুগণ, আজকের মতন এখান থেকে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।